তোকে আমি গিফট করলাম এটা। ঠিক আছে, খুশি তো? ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমি যাব পেটস মার্কেটে। আর আজ শুক্রবারে বিননগরে হাট বসে, পেটস মার্কেট বসে। তো সেইখানে আমি যাব। হ্যাঁ, কিছু তো আনবই, তার পাশাপাশি একটা গেম খেলবো, যেটা আমার চ্যানেলে নতুন বিষয়বস্তু। কোনো দিনও আমি কিন্তু এই গেমটা খেলিনি। কিরকম গেম? যেটা হচ্ছে, ধরো আমি পেটস মার্কেটে গেলাম, আমার সাথে কোনো সাবস্ক্রাইবারের দেখা হলো, তাকে আমি গিফট করব। গিফট যা চাইবে তাই দেব দিল খুলে। তো ফার্স্টে, এবার অনেকের সাথেই তো দেখা হয়, সবাইকে দেওয়া সম্ভব নয়। যে ফার্স্টে আসবে, যে ফার্স্টে আমার সাথে কথা বলবে, তাকেই দেব। অনেকের সাথেই দেখা হয়, সবাইকে দিতে আমি পারবো না, কারণ আমি গরিব। তো যে ফার্স্টে আসবে তার আমি মনোকামনা পূর্ণ করব। তাকে আমার যা চাইবে আমার সাধ্যের মধ্যে হলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার ওইখানে তো 100 টাকা থেকে 50 টাকা থেকে 10,000, 20,000, 25, 50,000 পর্যন্ত অনেক পেটস আছে। 50,000 চাইলে কি আর দিতে পারবো? তা পারবো না। তো চলো দেখি কি হয়, খুব এক্সাইটিং লাগছে। তো চলো ভিডিওটা আগে বাড়ি। ও হ্যাঁ, তার আগে একটা কাজ আছে, আমার কলোনির সব পেটস গুলোকে একটু খাবার দিতে হবে। খাবার দাবার দিয়ে তারপরে চলো আমরা যাই পেটস মার্কেটে, গিয়ে গেমটা খেলি আগে, তারপর যা যা আনা সেগুলো আনবো। ঠিক আছে? তো চলো লেটস গো। এই দেখো একটা শালিক পাখি, আর কাল রাতে নতুন পায়রাটা ঢোকেনি। ই রাম, শালিক পাখিটার চোখের পাশে লাল কেন ওই রকম? দেখি তো, ওখানে কি ঘাও নাকি কেটে গেছে? কোথা দিয়ে ঢুকলো? আমি তো অবাক। আমি সত্যি ফার্স্ট এসে এইগুলো এখনো সরাইনি। দরজা তো খোলাই ছিল না। অনেক ছেঁড়া ফেরা জায়গা আছে, এখানে ঢুকতে পারে। তো কালকে আমার এই পায়রাটা ঢোকেনি। আর আমার কলোনিতে সাধারণত ওরা আসে হচ্ছে খাবার খাওয়ার জন্য, খাবার সবসময় থাকে। আর পাখিটা, শালিকটা আমাকে দেখে খুব ভয় পেয়ে গেছে। আর এই সাইডটায় কি হয়েছে ভাই? এই বেরিয়েছে, যা বাবা। মনে হচ্ছে বেরোনোর জন্য অনেক কাউড়ো বাউড়ো করার সময় ওর সাইডটা কেটে গেছে, টিনে ওই চলে গেল। ও আর এ তল্লাটে নেই ভাই, বেঁচে গেছে। ও হয়তো মনে মনে বলেছে, হে মা শীতলা, আমাকে বের করে দাও, তোমার কাছে চিনি দেবো। ইনি মহারাজ আজকে সারা রাত বাইরেই ছিল। তো সবাইকে আমি খাবার দাবার দিয়ে ফটাফট হাটে চলে যাই, চলো। আর মজার গেম করি। মজার গেমটা খেলার পর আমি কি কি নেব না নেব সবকিছু তোমাকে দেখাবো, তোমাদেরকে। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমার একটা মেল পায়রা খুবই জরুরি দরকার, কারণ আর কতগুলো কেজ আনতে হবে। জানি না আমি কেজ আনতে পারবো কি না স্কুটির মধ্যে করে। না পারলে বগুলা থেকে আনতে হবে কেজ এনে। যেমন এইটার মধ্যে এক জোড়া রয়েছে, আর একটা কেজে আমি ময়ূরী আর ইয়েকে, রাজাকে জোড়া দেবো। আর একটাই নতুন একটা পায়রা আনবো, তার সাথে একে জোড়া দেবো। আর বাইরে থাকবে বাদশা, বেগম আর কালুয়া, এদেরকে বাইরে রাখবো। তবে দুটো কেজ আমাকে আনতে হবে। প্রথমে একটা আনার চেষ্টা করি, তারপর না যদি আনতে পারি, স্কুটির পেছনে যদি না যায়, কেজটা তো অনেক বড়, মানুষও বসতে হবে, আবার স্কুটি আয় 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 আয়, আবার স্কুটির পেছনে বাক্সটাও আনতে হবে। যদি না হয় বগুলো থেকে আনবো। বাবা, এদের খাওয়ার কোনো হেলদোল নেই না, এদের খাওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। না থাকলেও লক্ষণ। আমি দিয়ে গেলাম এই যে বাইরে, আর বাইরেটা বন্ধ করে দিয়ে যাবো, যখন ইচ্ছা হবে খাবে। কলোনির জলটা শুকালে আমি বাঁচি, আটকে দিয়ে যাই। তো ভাই সকল, লেটস গো মার্কেট। বৃষ্টি যেন না আসে সেটা প্রে করো। তো দেখো আমি এইখানে সাজু গুজু করে রেডি হয়ে গেছি। কপালের মাঝখানে আবার একটা ফোঁটা দিয়ে দিল আমার হাজব্যান্ড, কত ভালোবাসা। তো এখানে দেখো ব্যাগ, প্যাটরা, হেলমেট সব কিছু নিয়ে আমি রেডি। চলো তো গাইস, লেটস গো পেটস মার্কেট। জানি না আজকের গেমটা কিরকম হবে, নতুন একটা থিম আমার চ্যানেলে। আর জানি না ভাই কার কপালে রয়েছে আমার সেই গিফট, দেখি চলো। তো দেখো পৌঁছে গেছি পেটস মার্কেটে। আমি রাস্তার এই পাশে, আর ওই পারে হচ্ছে পেটস মার্কেট। এখন বাজে 11:15, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি বেলা করেই আসি প্রত্যেক হাটেই, তোমরা সবাই জানো, রান্নাবান্না করে। আমি এদিক ওদিক তাকিয়ে গাড়িগুলো দেখে পাস হতেই সাইডে দেখলাম কতগুলো খরগোশ রয়েছে। ভাই খরগোশের দাম একদম পড়ে গেছে, একদম পড়ে গেছে। কিরকম দাম সামনে বলছি, আর প্রত্যেকটা প্রাণীর কিরকম দাম চলছে বর্তমানে সব জানাবো। আর এইখানেই দেখা হয়ে গেল আমার ফার্স্ট সাবস্ক্রাইবার। এই তো, তুমি কি মাছ টাছ পালো? হ্যাঁ। আর এটাই কি পেয়ে গেছি, দেখি
তো আজকে আমাদের ভিডিওর থিম ছিল যে ফার্স্ট আমাকে চিনে বলবে আমার সাবস্ক্রাইবার তাকে আমি একটা কিছু গিফট করব। খুশি? কি কি পায়রা আছে এখানে বল। তাহলে তো সেই হিসাবে তুই আমার প্রথম সাবস্ক্রাইবার যে আমাকে বললি, তাহলে একটা তো পাবি। কি পায়রা রে এগুলো? সাথে গিরিবাজ আছে। কত করে নিল? 400 টাকা 300 টাকা জোড়া। গ্রামে কিন্তু আরো কম পাওয়া যায়, কম দামে। চল তাকে তো একটা গিফট করে দিই। দাঁড়া ভিডিও করে। ওর বাড়ি আমাদের ওইদিকে। আজকে সব বিক্রি হয়ে গেছে। কই খরগোশ এনেছিলে? পায়রাগুলো এগুলো মাংস খাওয়ার পায়রা, পোষার পায়রা। তো চলো, ও বাড়ি যাবে, ওর তারা আছে, তাই বললো যে আমাকে দিদি তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমি বাড়ি যাব। আমি আজকে একটা খাঁচা নেব। হ্যাঁ, প্রথমে আমি আগে ওকে দিয়ে নিই, তারপরে একটা খাঁচা নেব, বড় খাঁচা। তারপরে পায়রাই হোক কিংবা ককাটিল আর নেবো না। হ্যাঁ, এই দেখো আর একটা সাবস্ক্রাইবার। তবে একটুর জন্য মিস হয়ে গেল, ও বলেছে প্রথমে, তো ওকে আমি দিয়ে দেবো। এখানে দেখি, হ্যাঁ ঢোকা। তো বলছে যে পায়রাগুলো খাঁচায় ঢুকিয়ে নেবে, তারপরে মাছ নেবে। দেখি এখানে তো মলই নেই। উড়ে যায় না দেখিস। এই খুলিস না, উড়ে যাবে। সাথে সাথে আটকাবি ঢোকানোর। আবার আটকা। ওইখান থেকে নিবি। হয়েছে? এবার দেখ মলি। কি মাছ নিবি বললি? মলি, গাপ্পি। নে তুই চয়েস কর। নে চয়েস কর ভাই। দুটো তোল, একটা মেল একটা ফিমেল তোল। হ্যাঁ, ওই যে ওনাকে বল দুটো দাও তো, একটা মেল একটা ফিমেল দাও তো। উড়ে যাবে গো। লাল চা খাও, শরীর ঠান্ডা। লাল চা খাও, চা আছে, লঙ্কা বিস্কুট আছে। দাদা আমার এই হচ্ছে যেটা পেয়ে গেল আমাদের এই ভাইটা। এনে ধর আর ধর, তোকে আমি গিফট করলাম এটা। ঠিক আছে, খুশি তো? ঠিক আছে। কত গো? মাছের দাম মেটানোর পর ভাই ঘুরে দেখি সেই ভাই আর নেই, কোথায় চলে গেছে। আর এরপর যে ভিডিওটা আসবে সেটাই থাকবে পুরো হাটের ফুল ভিডিও, এবং কোন পায়রার কেমন দাম চলছে, আমি কি পায়রা নিয়ে আসলাম আমার কলোনির জন্য, সমস্তটা থাকবে। আর এখানে দেখো কত কিউট পায়রার ভিডিও কিন্তু নেক্সটে আসতে চলেছে। তো ভাই লোক, আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।